গুড মর্নিং সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌসুমি অন দ্য ওয়ে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। তো আমি তো চলে এসেছি বাড়িতে রবিবার, আর আজকে হচ্ছে বুধবার। মানে 3 দিন পুরো বলতে পারো আমি রেস্ট নিয়েছি একটু ভালো করে, কারণ কোথাও থেকে আসার পর আমার এনার্জি এত মানে লস হয়ে যায়, আমি পুরো লেজি হয়ে যাই। মানে এমনিতেও আমি খুবই কুঁড়ে, ঠিক আছে, মানে সারাদিন ঘুমোতে আমি ভীষণ ভালোবাসি। আর তারপরে হচ্ছে আমি কি করছি, 3 দিন একটু ভালো করে রেস্ট নিয়ে ভাবলাম যে আজ থেকে আমার ব্লগ ভিডিওগুলো শুট করতে শুরু করি। তো যাই হোক, আজকে সারাদিন কি করছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো। তো দেখো, এখানে হচ্ছে আমি আমার শাশুড়ি মায়ের জন্য হচ্ছে কি বলে পেঁপে দিয়ে মাংসটাকে ঝোল করে নিয়েছি। আমি জানো তো কি করছি, মানে একটু একটু রান্না করছি, খাওয়ার কাছে গিয়ে বসছি। তো এখন তো আমার শাশুড়ি মায়ের রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, এখন ওনাকে দিয়ে চলে আসব। এখন হচ্ছে আমাদের রান্নাটা করব। মানে এত গরম লাগছে যে ওই রান্নাটা শেষ হওয়ার পরে একবার ব্রেক নিচ্ছি, তারপরে আবার রান্না করছি। তো আমি একটু আগেই দেখালাম যে আমি আমার শাশুড়ি মায়ের জন্য রান্না করলাম। তারপরে কি হলো জানো, আমাদেরও পেঁপে দিয়েই আমি মাংস রান্না করব ভাবছিলাম। তো পেঁপে ভাজা করতে বসিয়েছি, তারপরে দেখি আমার গ্যাস ফুরিয়ে গেছে। আমাদের ডাবল সিলিন্ডার করা, আর একটাও গ্যাস রয়েছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে কি আমি গ্যাস সিলিন্ডার লাগাতে পারি না, আর গ্যাস সম্বন্ধে আমার একটা ভয় লাগে, ঠিক আছে। আর আমার হাজব্যান্ডও নেই যে ওকে বলবো, মানে ওকে ফোন করলাম যে ওর এখনো কাজ হয়নি, মানে এখন সেই বিকেল হয়ে যাবে, ঘুরিতে বাজে এখন 12টা। তো আর কিছু করার নেই, এখন আমি আবার জোম্যাটোতে অর্ডার দিয়ে দিলাম খাবার, কিচ্ছুটি করার নেই আমার। এখন ভাত টাত সবই আছে, কিন্তু কি করব বলো, একটা বাচ্চা তো, মানে ঝোল টাইপের কিছু না হলে খাওয়াই যাবে না। তো কিছু করার নেই, এখন জোম্যাটোতে খাবার অর্ডার দিয়েছি। আমার হাজব্যান্ডকে বলিনি প্রবলেমটা। তো যাই হোক, তো চলো কি বলবো, আর রান্নার তো গেল 12। অপেক্ষার অবসান শেষ হয়েছে। অর্ডার তো দিয়েছিলাম সেই 1 ঘন্টা আগে, মানে সেই যাদবপুর থেকে যেহেতু খাবারটা আসছে, তো ফাইনালি খাবারটা এসেছে। মানে কি বলবো, প্রচন্ড খিদে পেয়ে গেছে, আর বইতে জানো 1:30টা বেজে গেছে। আমাদের অর্ডার চলে এসেছে, এবার খুলতে হবে কিছু না। যে আমাদের এখন খাবার চলে এসেছে, এখানে হচ্ছে বিরিয়ানি রয়েছে। কিছুক্ষণ আগে তোমাদেরকে বললাম যে আমি কিন্তু আমার হাজব্যান্ডকে আমার প্রবলেমটা জানাইনি। অ্যাকচুয়ালি কি বলতো, ও যেহেতু বাইরে রয়েছে, আমি যদি ঘরের প্রবলেমটা ওকে শেয়ার করি না, ও একটু চিন্তিত হয়ে যাবে যে আমরা কি করব না করব। আমার হাজব্যান্ড এতটাই টেনসড হয়ে যায় যে আমরা কি খাবো না খাবো ওটা ও বেশি চিন্তিত হয়ে যাবে। তো সেই জন্য আমি জোম্যাটোতে অর্ডার দিয়ে দিয়েছিলাম একেবারে। আমি সত্যি কথা বলতে কলকাতা বিরিয়ানি একদম পছন্দ করি না, যেটা আমি পছন্দ করি যে হায়দ্রাবাদি বিরিয়ানি। এটা ছিল হায়দ্রাবাদি মাটন কোপ্তা বিরিয়ানি। কলকাতা বিরিয়ানিটা আমি সচরাচর একদমই পছন্দ করি না, এই কারণে প্রচণ্ড পরিমাণে গন্ধ থাকে। আর হায়দ্রাবাদি বিরিয়ানিতে কোনো গন্ধ থাকে না, যেটা আমাদের মৈনাক আর আমি ভীষণ পরিমাণে পছন্দ করি। কিন্তু আমার হাজব্যান্ডের যখন কোনো মিটিং হয় বা কিছু হয় না, তখন ওদেরকে না ওই কলকাতা বিরিয়ানিটা, মানে ইন্ডিয়ান রেস্টুরেন্ট থেকে আরসালান বিরিয়ানি এইগুলো সব দেয়, যেটা খেতে একদম ভালো লাগে না। আমার সুগন্ধি দেওয়া থাকে না, ওই যেগুলো বলে কেওড়ার জল, গোলাপ জল, এরকম টাইপের কিছু না। বিরিয়ানিতে দিলে ভালো লাগে, আমার ভালো লাগে না পার্সোনালি, কিন্তু জিনিসটা খুব ভালো। দেখা আমি ভিডিও করছি। বিকেলবেলা আমরা চলে গিয়েছিলাম শপিং করতে। কেন গিয়েছিলাম সেটা একটু পরেই তোমাদের জানাচ্ছি। তার আগে দেখো, আমরা মৈনাকের জন্য চলে গেলাম স্টিমার ঘাটে। আমরা সেখানে গিয়ে একটু নদীর এপার ওপার হয়ে গেলাম, যেটা মৈনাকের কিন্তু খুব পছন্দ হয়। খুঁজেই পাচ্ছি না, ফাইনালি একটা দেখ পছন্দ। অ্যাকচুয়ালি 21শে মে ছিল আমার দেওরের ছেলের জন্মদিন, তো সেই উপলক্ষে আমরা চলে গিয়েছিলাম মানে বাবুটার জন্যে গিফট কিনতে। তো প্রথমে আমরা গিয়েছিলাম শপিং মলে কেনাকাটা করতে। তো ওখানে গিয়ে না গাড়িগুলো অত পছন্দ হলো না, আর মনের মতোই হচ্ছিল না। নয় খুব দাম বেশি, মানে দাম বেশি হলেও জিনিসটা কিন্তু মনের মতো হচ্ছিল না। তো সেই জন্য হচ্ছে ওখানে তো আমরা নিলামই না, শুধু ভুরি শুধু মৈনাক খেলনাই কিনে গেল, আর আমাদের তো পছন্দই হচ্ছে না। ওই দেখো কি নিচ্ছে তোমার ছেলে, ওটা নিজের মতো করে শপিং করে যাচ্ছে। তাহলে কি করব, আমি তো বুঝে উঠতেই পারছি না। গিফট পছন্দ হচ্ছে তো
দাম বেশি চড়া, আবার দাম জিনিস পছন্দ হচ্ছে তো জিনিসটা ভালো। তাহলে দেখো এইগুলোই একটা পছন্দ, এই গাড়িটা তো হলো একটু পছন্দ হয়েছে। কিরে তোর কি হলো, মাথা ব্যথা হয়ে গেল শপিং করে? মাথা ব্যথা হলো। তো শপিং মলের গাড়িগুলো তো পছন্দ হলো না, তাই আমরা আমাদের বাড়ির সামনে যে দোকান রয়েছে সেখানে গিয়ে আমরা গাড়ি কিনলাম। আর গাড়িটা ছিল খুব সুন্দর, আর আমি সেখানে না ভিডিও করতে পারিনি কারণ শুরু হয়ে গেছিলো প্রচণ্ড পরিমাণে বৃষ্টি। তো সেই জন্য মানে শপিং মল থেকে বেরিয়েছি, স্টিমার ঘাটে ঘুরে টুরে এসেছি, তারপরে যখন মেন দোকানে গিয়ে জিনিস কিনতে গেছি ফাইনালি তখন কিন্তু এলো বৃষ্টি, আর মোবাইল খোলার কোনো ইচ্ছে শক্তিই হলো না যে ওটা। তারপরে গিফট র্যাপ করা হয়ে গেছিল, সেই জন্য মৈনাকও গিফট তার ভাইকে দিয়ে দিল। কেমন লাগছে বাবু? বৃষ্টি ভালো লাগছে দেখছি তো মৈনাককে। এদিকে তাকা, আটকে পড়েছি এখন। আমরা যতক্ষণ বৃষ্টিতে আটকে পড়ে আছি ততক্ষণ তোমাদের সঙ্গে শেয়ার করে নিই এই ভিডিওটা, যেটা আমি মামা বাড়িতে মামরের দিন কাটিয়েছিলাম। তো এখানে দেখতে পাচ্ছ আমরা কিন্তু গিয়েছিলাম আমার ছোট মামির বাপের বাড়িতে। তো সেখানে হচ্ছিল আমাদের মামরে। আর সত্যি কথা বলতে আমার এইসব জায়গায় আসতে ভীষণ ভালো লাগে। আগে আমি কখনো আসিনি এইসব জায়গায়, মানে আমাদের শাড়িতে যে অনুষ্ঠান হয়েছে সেগুলোতে গিয়েছি, কিন্তু এই ছোটোবেলায় গিয়েছিলাম মামির বাপের বাড়িতে অনুষ্ঠানে, মানে এই মামরেতে। এই আবার বড় হয়ে এখন এলাম, মানে বড় মানে অনেক 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 বছর পরে বলতে পারো আমি এসেছি। এটা হচ্ছে নাইকে বাবার বাড়ি, তো মানে পুরোহিত মশাইয়ের বাড়ি। এখান থেকেই হচ্ছে সমস্ত ঠাকুরকে আর নাইকে বাবাকে নিয়ে যাবে এখন জাহের থানে, যেখানে হচ্ছে মেন পুজোটা হবে। তো এবার আমরা সবাই কিন্তু নাচ গান মাদল বাজাতে বাজাতে সমস্ত ঠাকুরজনকে, মানে আমাদের যে মারাং বুড়ু, পিলচু বুড়ি, পিলচু হারাম যারা রয়েছেন তাদেরকে এবং নাইকে বাবা মানে পুরোহিত মশাইকে নিয়ে আমরা কিন্তু এবার রওনা হলাম জাহের থানের উদ্দেশ্যে। জন্ম থেকে মানে যত দিন আমি মামা বাড়িতে গিয়েছি এই ফার্স্ট টাইম হবে আমি জাহের থানে মামা বাড়িতে নাচ করলাম। তো আমাকে কি তোমরা দেখতে পাচ্ছ, আমি একেবারে প্রথম জনেই যে সবুজ রঙের যে ব্লাউজ একদম পরে রয়েছে তার পাশেই কিন্তু আমি দেখো পিঙ্ক কালারের ব্লাউজ হলুদ শাড়িটা পরে আমি নাচ করছি। তো এই প্রথম আমি মামা বাড়িতে নাচ করলাম। তো এখানে হচ্ছে আমাদের পুজোর বিভিন্ন রকম নিয়ম বলি এইসব হচ্ছিল, তো আমি সেগুলো আর ভিডিও করিনি, মানে আমার সেই সাহসটুকু হয়ে ওঠেনি। মাঝখানে আর তোমাদের সঙ্গে কোনো ভিডিও করিনি। মামমরে থেকে আসার পর তারপরে ভাত টাত খেয়ে সোজা একেবারে বেরিয়ে গেছি। আর পেছনে ব্যাকগ্রাউন্ড দেখে বুঝতে পারছি যে বাবার বাড়িতে কিন্তু চলে এসেছি। এসেই কালকে যেহেতু বাড়ি যাব ওই জন্য কাজ বাজ শুরু হয়ে গেছে। ভাই দেখো কি করছে, তোমাদের দেখাচ্ছে। দেখো এই দাঁড়া দাঁড়া, আমি যাই। এই তো পড়ছে না, এই কাঁচা মাচা নাকি পড়ছে নাকি রে? হ্যাঁ বাড়ি চলে যাব, তাই আমার ভাই আমাকে কত কাম পড়ে দিচ্ছে। মুরগি মনে হয়। ওরে বাবা এ ভাই সর, দেখছিস এর সঙ্গে লাগছে। ফাইনালি দেখো এখন বাড়ি চলে এসেছি। চুল টুল পুরো মাথা টাথা পুরো ভিজে গেছে জানো, চুলগুলো পুরো। আমার তো এখানে মাথায় টপটপ করে জল পড়ছিল। তো গিফট কিন্তু ও তার ভাইকে দিয়ে দিয়েছে, একটা রেসিং কার নিয়েছি, বেশ সুন্দর গাড়িটা। আর ভিডিও টিডিও করা হয়নি। তো মৈনাক কিন্তু তার ভাইয়ের বার্থডে জিনিস কিনতে গিয়ে মৈনাক কি কি কিনেছে তোমাদের শেয়ার করি। দেখো মৈনাক তার ভাইয়ের বার্থডে গিফট কিনতে গিয়ে নিজের জন্য এক ব্যাগ জিনিস কিনে এনেছে। হ্যাঁ তো দেখো কি কি দেখাচ্ছে এখানে, ওর একটা দেখাও ভালো করে। এই যে একটা কি নিয়ে এসেছে, এই যে একটা, এই যে দুটো, তিনটে,
বাপরে 4টা 5টা জিনিস, এতগুলো জিনিস কিনে এনেছে জানো। দেখো এখন ঝড় হচ্ছে, দেখতে পাচ্ছ কতটা জোর পরিমাণে ঝড় আসছে। তো যাই হোক, আজকের ভিডিওটা মানে আজকে সারা দিন তোমাদের সঙ্গে মানে যা যা করেছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো চলো সবাইকে এখন জানাই টাটা, গুড নাইট, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হচ্ছে আমার সঙ্গে নেক্সট ভিডিওতে। তো চলো সবাইকে এখন জানাই টাটা।